শহরের ব্যস্ততম মোড়, যেখানে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে। এখানে পুলিশ চেকপোস্ট বসে নিয়মিত যানবাহন পরীক্ষা করা হয়। নিয়ম শৃঙ্খলা রক্ষার কথা থাকলেও কিছু অসাধু পুলিশ সদস্য অহেতুক হয়রানি করত সাধারণ মানুষকে। কেউ প্রতিবাদ করলেও তাদের কথা কেউ কানে তুলতো না। এই অভিযোগ দীর্ঘদিন ধরে আসছিল প্রশাসনের কাছে, কিন্তু সত্যতা যাচাই না করে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া সম্ভব ছিল না। এসডিএম আরিফ হোসেন ছিলেন দায়িত্ববান ও ন্যায়পরায়ণ কর্মকর্তা। তিনি সিদ্ধান্ত নিলেন নিজেই বিষয়টি যাচাই করবেন। তবে সাধারণ পোশাকে গেলে হয়তো পুলিশের আসল রূপ ধরা পড়বে না, তাই তিনি বেছে নিলেন ছদ্মবেশ। একদিন তিনি এক সাধারণ মধ্যবয়সী মানুষ সেজে পুরনো একটি বাইক নিয়ে বের হলেন। পরনে মলিন শার্ট, মাথায় একটি টুপি, মুখে সামান্য দাড়ি, যেন একেবারেই সাধারণ কোনো শ্রমজীবী মানুষ। বাইক চালিয়ে তিনি শহরের সেই চেকপোস্টের দিকে এগিয়ে গেলেন। এইমাত্র চেকপোস্টের সামনে এলেন, তখনই এক পুলিশ সদস্য হাত তুলে ইশারা করলেন থামতে। এসডিএম আরিফ হোসেন ধীরে ধীরে বাইক থামালেন। পুলিশ বলল, লাইসেন্স দেন। আরিফ হোসেন চুপচাপ পকেট থেকে লাইসেন্স বের করে দিলেন। পুলিশ সদস্য সেটা দেখে কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, বাইকটা পুরনো, ইন্স্যুরেন্স আপডেট আছে? আরিফ হোসেন নীরবে ইন্স্যুরেন্সের কাগজ বের করে দিলেন। এবার পুলিশ সদস্য একটু বিরক্ত হয়ে বললেন, হেলমেট কেন মাথায় নেই? জরিমানা হবে। আরিফ হোসেন শান্ত স্বরে বললেন, হেলমেট তো মাথায় আছে অফিসার। পুলিশ সদস্য একটু হকচকিয়ে গেলেও দ্রুত সামলে নিয়ে বলল, আচ্ছা বাইকের পলিউশন সার্টিফিকেট দেখান। এসডিএম সেটাও বের করে দিলেন। এবার পুলিশ সদস্য একটু অস্বস্তিতে পড়ে গেল, কারণ তার সামনে কোনো ভুল নেই। কিন্তু যেহেতু প্রতিদিন কিছু না কিছু টাকা আদায় করা হয়, তাই আজ ছেড়ে দিলে সেটা খারাপ উদাহরণ হয়ে যাবে। অন্য এক পুলিশ সদস্য এগিয়ে এসে ফিস করে বলল, ভাই ছাড়িস না, কিছু একটা লাগিয়ে দে। প্রথম পুলিশ সদস্য এবার রুড়ো সরে বলল, আপনার বাইকের ব্যাকলাইট কাজ করছে না, জরিমানা লাগবে। এসডিএম এবার একটু কঠিন কণ্ঠে বললেন, আপনি কি ভালোভাবে দেখছেন? ব্যাকলাইট ঠিকই কাজ করছে। পুলিশ সদস্য এবার বিরক্ত হয়ে বলল, আপনি কি বেশি চালাকি শিখিয়েছেন? ঠিক আছে, বাইকটা আটকানো হবে। কোর্টে যান, সেখানে দেখা যাবে কি হবে। এতক্ষণ পর্যন্ত এসডিএম চুপচাপ থাকলেও এবার তিনি একটু অন্যভাবে ভাবলেন। আশপাশে অনেক সাধারণ মানুষ দাঁড়িয়ে দেখছিলেন পুরো ঘটনা। তিনি চুপচাপ পকেট থেকে নিজের পরিচয়পত্র বের করলেন এবং পুলিশ সদস্যের সামনে ধরলেন। আমি এসডিএম আরিফ হোসেন। আমি বহুদিন ধরে অভিযোগ শুনছিলাম যে আপনারা অহেতুক মানুষকে হয়রানি করেন। আজ আমি নিজের চোখে তা দেখলাম। পুলিশ সদস্যদের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। তাদের মধ্যে কেউ একজন ইতস্তত করে বলল, স্যার, আমরা তো শুধু আমাদের দায়িত্ব পালন করছি। এসডিএম কঠোর স্বরে বললেন, আপনারা দায়িত্ব পালন করছেন না সাধারণ মানুষকে হয়রানি করছেন? আমি একের পর এক বৈধ কাগজ দেখালাম, তবুও আপনারা জোর করে জরিমানা আদায়ের চেষ্টা করলেন। এখন যদি আমি সাধারণ মানুষ হতাম
তাহলে হয়তো বাধ্য হয়ে টাকা দিয়ে দিতাম। এটা কি সঠিক?